শুভ সকাল। সবাই কেমন আছেন? আজ আমার ফিনল্যান্ডে ২য় দিন। গতকাল রাতে আমি এয়ারপোর্ট থেকে নেমে আমার বান্ধবীর বাসায় চলে যাই। আজ আমি বাসার চাবি পাই। এখানে চলে আসি। আজ আকাশ একদম পরিষ্কার। আর বারান্দা থেকে আমি পুরা এলাকা দেখতে পাচ্ছিলাম। এখান থেকে লেক দেখা যায়। এই শহর লেক দিয়ে ভরা। আমি সবসময় পানির কাছে থাকতে পছন্দ করি। এই বাসাটা শহরের সেন্টারের কাছাকাছি এবং আমার ইউনিভার্সিটি থেকেও কাছে। আজ আকাশটা একদম পরিষ্কার, রোদে ঝলমল করছে। আমি যখন ব্যালকনিতে দাঁড়িয়ে চারদিকে তাকাই তখন মনে হয় ছবির মতো দাঁড়িয়ে আছি। এখান থেকে পুরো শহরটি দেখছি। সবুজ গাছপালা, রাস্তার মাঝে শান্তভাবে ছড়িয়ে বড় লেক। এখন আমি আপনাদের দেখাবো আমার হোম ট্যুর। আমি থাকছি ওয়াসের বাসায়। ওয়াস হলো ফিনল্যান্ডের সরকারি একটি স্টুডেন্ট হাউজিং ফাউন্ডেশন, যেখানে স্টুডেন্টরা থাকে। আমি আমার ব্যালকনি দিয়ে পুরো এরিয়াটি দেখছিলাম এবং আমার নাস্তাও খুব দ্রুত করা লাগবে। কিছু অফিসিয়াল কাজ আছে যেগুলো আমার আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে আসার পূর্বেই আমি ওয়াসে বাসার জন্য এপ্লাই করে বাসাটি পেয়েছি। এটা আমার কিচেন অ্যান্ড ডাইনিং এরিয়া। আমাদের এখানে একটি ছোট টেবিল আছে ও রান্নার জিনিসপত্র দেওয়া আছে। তো এখন আমি নাস্তা করব এবং আপনাদেরকে আমার রুম ট্যুর দিব। এই রুমটি আমি পেয়েছি। এটি একটি আনফার্নিশ রুম। ক্লোদিং ক্যাবিনেট ছাড়া আর কিছুই ছিল না। তো আজ আমি ম্যাট্রেস কিনেছি। ধীরে ধীরে প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো, আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি একটু বের হলাম পুরো নেইবারহুডটি দেখার জন্য। কিছু অফিসিয়াল কাজও করব, যেমন ডিভিভি। এখানে যারা নতুন আসে লাইক স্টুডেন্ট, তাদের ঠিকানা, পড়াশোনার তথ্য, অফিসিয়াল ডকুমেন্ট রেজিস্ট্রেশন করা লাগে। তো সেই কাজটি আজকে কমপ্লিট করতে পারিনি। পরে আমি লেকের চারপাশে হাঁটলাম। যে লেকটি আমি আপনাদের বারান্দা দিয়ে দেখালাম সেটি এটি। তো লেকের বিভিন্ন সাইড দিয়ে হাঁটছিলাম। আ তো আমার বাসার ব্যালকনি দিয়ে যে পাশটি দেখা যায় এটি সেটি, যেটি আপনাদের আগেই আমি দেখালাম। তো সত্যি বলতে এখানে এসে আমি খুবই শান্তি পাচ্ছি। হাঁটার সময় আমার এক বাংলাদেশি প্রতিবেশীর সাথে দেখা হয়। সেই আমাকে পার্কে নিয়ে আসে এবং আমরা লেকে হাঁটার পরে একটি পার্কে গিয়ে বসি। গল্প করছিলাম। এখানে আমাদের অভিজ্ঞতা, নতুন জায়গায় কিভাবে মানিয়ে নেওয়া যায়। তো এখানে সূর্যের আলো কম পাওয়া যায়। আমরা রোদে বসে গল্প করছিলাম। গল্প করার পর আমি আবার লেকের চারপাশে হাঁটলাম। লেকের পানি একেবারে স্বচ্ছ। চারপাশে নীরবতা, শুধু পাখির ডাক আর বাতাস। জীবনী নতুনভাবে শুরু করার জন্য আমি সঠিক সিদ্ধান্ত বেছে নিয়েছি। যদিও একা নতুন একটি দেশে সারভাইভ করা খুবই কঠিন।